No, 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 no. হিমালয় কন্যা নেপালের অন্যতম টেকনিক্যাল পর্বত আমা দাবলাম, যেখানে পায়ের ছাপ পড়েছে খুব কম বাংলাদেশি পর্বতারোহী। তবে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আমা দাবলাম জয় করলেন পাবনার সন্তান আহসানুজ্জামান তৌকির। গত ৪ নভেম্বর নেপাল সময় দুপুর ১টার দিকে ৬,৮১২ মিটার উচ্চতার আমা দাবলাম চূড়া স্পর্শ করেন, তুলে ধরেন বাংলাদেশের পতাকাকে। আমা দাবলাম তার খাড়া বরফ দেয়াল, গভীর ক্রেভাস, ঝুলন্ত বরফখণ্ড এবং কঠিন আবহাওয়ার প্রতিকূলতার জন্য পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জিং পর্বত হিসেবে পরিচিত। তৌকিরের এই অভিযানটি ছিল বাংলাদেশি পর্বতারোহণ ইতিহাসে এক গৌরবময় সংযোজন। পর্বতারোহণ বিষয়ক অর্গানাইজেশন রোপ 4 এর পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়। তার এই অভিযানে সঙ্গী হিসেবে ছিলেন রোপ 4 এর আরেকজন তরুণ পর্বতারোহী আবরারুল আমিন অর্ণব। গত ১২ অক্টোবর দুঃসাহসিক এই অভিযানের জন্য দেশ ছেড়েছিলেন তৌকির। হিমালয়ের পাহাড়ি বন্ধুর পথ ধরে ট্রেকিং করে তিনি বেস ক্যাম্পে পৌঁছান ২২ অক্টোবর। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের ২৯ অক্টোবর সামিটের কথা থাকলেও ২৭ অক্টোবর থেকে হিমালয়ে শুরু হয় তীব্র তুষারপাত। এই তুষারপাতের মধ্যেই তৌকির অবস্থান করেন আমা দাবলাম ক্যাম্প ১-এ। ঠিক ২৭ অক্টোবর বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ পৌঁছানোর পরে এত পরিমাণ স্নোফল শুরু হয় এবং ওয়েদার এত খারাপ হয়ে যায় যে আমি আমার পর্বতারোহণ লাইফে এরকম খারাপ ওয়েদার কখনো পাইনি। তীব্র তুষারপাতের কারণে ফিক্সড রোপ ক্ষতিগ্রস্ত হয়। আবহাওয়া ভালো হতে শুরু করলেও নতুন রুট ওপেন না করা পর্যন্ত সামিট পুশ সম্ভব হচ্ছিল না। এভাবেই কেটে যায় ৫ দিন। তারপর সুখবর আসে রুট ওপেন হবার। তীব্র বাতাস, ফিক্সড রোপে অতিরিক্ত ট্রাফিক এবং আইসফলকে উপেক্ষা করে ৪ নভেম্বর ২২,৩৪৯ ফিট উচ্চতার আমা দাবলাম চূড়ায় পৌঁছান তিনি। আমরা এখন ইয়েলো টাওয়ারের একদম নিচে। হেভি ট্রাফিক, না হইলেও ৬০-এর উপরে ক্লাইম্বার। আমাদের সামনে প্রায় ২০+ ক্লাইম্বার আছে এবং পিছনে প্রায় ৪০-৪৫ ক্লাইম্বার আছে। যদি একটু দেখাই, সো এ হচ্ছে আমাদের অবস্থা। তৌকির মনে করেন বাংলাদেশে অনেক তরুণ পর্বতারোহী রয়েছে যারা বাংলাদেশকে নিয়ে যেতে চায় বিশ্বের সর্বোচ্চ পর্বতের চূড়ায়, কিন্তু বড় বাধা হলো পৃষ্ঠপোষকতার অভাব। নতুন অনেক পর্বতারোহী তৈরি হচ্ছে এবং যাদের মধ্যে অদম্য ইচ্ছা শক্তি আছে, কিন্তু আমরা থেমে আছি একটা জায়গাতেই, সেটা হচ্ছে ফান্ড এবং স্পন্সরের অভাব। আমা দাবলাম হলো হিমালয়ের অন্যতম টেকনিক্যাল, যেখানে একটি ভুল করলে পর্বতারোহীকে হয় ফিরে আসতে হয়, নতুবা তাকে মৃত্যু মেনে নিতে হয়। আমার পর্বতারোহণ জীবনের যত কিছু শিখেছি আমি এই পর্বতে আমি সব অ্যাপ্লাই করেছি এবং সব অ্যাপ্লাই করতে হয়েছে। এটা এতটাই টেকনিক্যাল পর্বত যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। অর্থাৎ আপনি একটা ভুল করলে আপনাকে অভিযান থেকে হয় ফিরে আসতে হবে অথবা মৃত্যুকে বরণ করে নিতে হবে। তরুণ এই পর্বতারোহীর এবারের স্বপ্ন পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। পৃষ্ঠপোষকতা পেলে ২০২৬ সালেই পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় আবারও উড়াতে চান বাংলাদেশের পতাকা। সবার কাছে অনুরোধ করব, অর্থাৎ যারা পৃষ্ঠপোষকতা করার মতো অবস্থায় আছেন তারা আমাদের মতো পর্বতারোহীদের পাশে এসে দাঁড়াবেন। আহসানুজ্জামান তৌকির পাবনার চটমোহর পৌর সদরের বালুচর মহল্লার আকরাম হোসেন সাবু ও সুলতানা সামিয়া পারভিন দম্পতির ছেলে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ৩টি ৬,০০০ মিটার পর্বত চূড়া স্পর্শ করেন তৌকির। এছাড়া তার আগেও ২০২৩ সালের অক্টোবরে তৌকির খুম্বু রিজিয়নের ৫,০৭৬ মিটার উচ্চতার নাগা অর্জুন এবং ৬,১১৯ মিটার উচ্চতার লবুচে পিক পর্বতের চূড়ায় আরোহণ করে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছিলেন।